আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। ইসলাম কি বলে? এটা কি শিরক না বিদআত? কেউ কেউ মন্তব্য করে শিরক বলছেন, কেউ কেউ বিদআত বলছেন। এই শোক দিবসকে কেন্দ্র করে অনেকে মোমবাতি প্রজ্বলন করে, কালো বেশ ধারণ করে, কালো টুপি কালো জামা পরিধান করে। এটাও কি ইসলামে আছে? এছাড়াও আমরা অনেক সময় আমাদের পিতামাতা বা সন্তান সন্ততি বা আত্মীয় বর্গের জন্য মৃত্যুবার্ষিকী পালন করে থাকি প্রত্যেক বছরে বছরে। এটাও কি জায়েজ আছে? বিষয়গুলো আমাদের অবশ্যই ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। তাহলে চলুন আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে জানতে শুরু করি। দর্শক, আমি প্রথমে আপনাদেরকে বোঝাবো শোক দিবস কি। অনেকে শোক দিবসটাই বোঝে না যে শোক দিবস কি। আবার দিবস মানে দিন, আর শোক মানে স্তব্ধ হওয়া, নিস্তব্ধ থাকা বা চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা। যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিকে নিয়ে চিন্তা করা। যেমন আপনার বাবা আজকে মারা গেল, আপনাকে যদি বলি যে আজকে স্কুল যাবেন না, আপনি কি যাবেন? যাবেন না। যেদিন যার বাবা মারা যায় ওই দিন সে ব্যক্তি স্কুলে যায় না, বাজারে যায় না, সে ব্যক্তি কোথাও বেড়াতে যায় না। কেন? তার কাছে ওই দিন একটা স্মরণীয় দিন। আমার বাবা মারা গেছে। সে কান্না করতেছে, সে খাবার খেতে চাচ্ছে না, সে বাবার স্মৃতিগুলো স্মরণ করছে, তারপরে দোয়া করতেছে। এই জাতীয় সব কিছু মিলে সে একটা বিমর্ষ অবস্থা থাকে, কঠিন মোবে থাকে। এটাই শোক, মানে চুপচাপ থাকা, খুব চিন্তারত অবস্থায় আছে, এটাই শোক। তো এই দিবসটা যারা নাকি 1 বছর পরে পালন করে, মৃত্যুর পরের দিন একজন ব্যক্তির যে অবস্থা থাকে মৃত ব্যক্তির জন্য, এটাকে 1 বছর পরে থাকে না। তাহলে শোক দিবস মানে ওই ব্যক্তিকে নিয়ে সে দোয়া করবে, কান্নাকাটি করবে বা তাকে নিয়ে চিন্তিত থাকবে। 1 বছর পরে তো আর এই বিষয়টা দেখা যায় না। 1 বছর পরে দেখা যায় কি, তারা নিজেরা হই হুল্লোড় করে, আনন্দ চিত্তে সব কিছু করে, অ্যারেঞ্জমেন্ট করে বিশাল খাবার দাবার আয়োজন করা হয়। মৃত ব্যক্তির কথা চিন্তা করলে নিজের কাছে খারাপ লাগার কথা, কান্না করার কথা, দোয়া করার কথা। সেদিন তো ভালো খাবার আয়োজন করে খাবার খাবেন, এটা তো কোনো প্রশ্ন আসে না। এটা আমি যৌক্তিক দাবি দিচ্ছি। এরপর আমি হাদিসের আলোকে কথা বলবো। এটা যৌক্তিক দাবি। আপনি আপনার বাবার কথা চিন্তা করলে তো আপনার খাবার না খাওয়ার কথা। যেমনটা মৃত্যুর দিন আপনার বাবা মারা গেছে, ওই দিনকে আপনি পেট ভরে খাবার খাইছেন, আরও নিজে বাজার করছেন? করেন নাই। তাহলে এটা আপনি কীভাবে বৎসর কেন্দ্রিক করেন? যাই হোক, এখন আসেন, প্রথমে আমরা আসি যে 15 আগস্ট জাতীয় শোক দিবস, যেগুলো আমাদের দেশে কৃষ্টি কালচার এসে বানিয়ে নিছে, এটার সম্পর্কে কথা হলো। আমি একটা হাদিস পেশ করব। মুসলিম শরীফ এর হাদিস 2736, অন্যান্য কিতাবে 4918 নম্বর হাদিসও পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন, ওই মহিলার জন্য জায়েজ নয় যে মহিলা তুমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসকে বিশ্বাস করে, আন তুহিদ্দা আলা মাইতিন, কোনো মায়েতের শোক দিবস পালন করবে, ফাওকা সালাসিল আইন, 3 দিনের উপরে। তাহলে 3 দিনের উপরে কোনো মাইয়েতের শোক দিবস পালন করবে, এটা জায়েজ নয় ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি আল্লাহকে বিশ্বাস করে। এরপরে ইল্লা আলা জাওজিন, তবে ওই ব্যক্তির জন্য যার স্বামী নাকি মৃত ব্যক্তি হয়, আর বা তা আশরিন ও আশরন, 4 মাস 10 দিন। তাহলে একজন মহিলার স্বামী যদি মারা যায়, তাহলে এই মহিলার স্বামীর জন্য শুধু 4 মাস 10 দিন সে শোক পালন করবে। কিভাবে? ঘরের ভিতরে থেকে, নিজের ঘরেই থাকবে, বাজার ঘাট, বেড়ানো খেলানো, এটি জোট সব কিছু ফাংশন বন্ধ তার থাকবে। বাসা বাড়িতে থেকেই সে 4 মাস 10 দিন তার স্বামীর জন্য ইদ্যত, যেটা আরবিতে বলা হয়, ইদ্যত পালন করবে বা শোক পালন করবে। এছাড়া প্রতিটা মানুষের জন্য, এমনকি নিজের বাবা হোক, নিজের মা হোক, নিজের সন্তান হোক, এর জন্য 3 দিনের উপরে শোক দিবস পালন করা জায়েজ নেই, এটা হারাম। বা এটাকে আপনি কুসংস্কার হিসেবে বিদআত বলতে পারেন। কিন্তু আমাদের দেশে কিছু ব্যক্তিরা শিরক বলে থাকে। শিরক হবে না, এজন্য শিরক মানে হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা, বা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা, অন্য কারো ইবাদত করা, অন্য ব্যক্তিকে রব হিসেবে মানা। তাহলে এই জায়গা তো অন্য কাউকে রব হিসেবে মানা হচ্ছে না, বা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা হচ্ছে না, এরকম কোনো শিরকের কোনো গন্ধ এখানে নেই। এটা একটা কৃষ্টি কালচার হিসেবে বানানো হয়েছে, বা যেটা আল্লাহ নবী বলেন নাই সেটা আমরা বানিয়ে নিয়েছি। স্পষ্ট বিদাত, স্পষ্ট হারাম। কুল্লু বিদাতিং দলালা, আর প্রত্যেকটা বিদাত দলালা, পথভ্রষ্টতা। অকুল্লু দলালাতিং ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টই তাকে জাহান্নামে নেবে। সেই হিসেবে যারা নাকি বিদাত চালু করবে, বিদাত কায়েম করবে, তারা পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্ট বেশি জাহান্নাম। এখন আমার কথা যদি অস্বীকার ও অবিশ্বাস হয়, আপনার পাশে ইমাম আছে, বড় বড় স্কলার্স আছে, যদি আপনি এই শোক দিবস সম্পর্কে কোনো
আপনি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন, পরবর্তী লাইভে বা ক্লাসে আমি প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইব, অথবা এর উপযুক্ত জরিমানা আমি দান করব, যেটা আপনারা কায়েম করবেন। তো এর মানে আমি বুঝাইলাম, তবু আপনারা এই বেদাত ছেড়ে দেন, এটার পক্ষে আপনি কোনো দলিল পাবেন না। বরং মুসলিম শরীফের হাদিস যে একজন ব্যক্তির জন্য 3 দিনের উপরে শোক দিবস পালন করা জায়েজ নেই, আর 4 মাস 10 দিন ওই নারী পালন করবে যে নারী তার স্বামী হারিয়েছে। এটা হলো তার কি ইদ্দত পালন বা শোক দিবস। এই সময়ের মধ্যে সে বিবাহের আলোচনাও করতে পারবে না, অন্যথায় বিয়ে বসতে পারবে না। আর যদি কোনো হামেলা নারী, গর্ভবতী নারী যদি স্বামী হারায়, তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত, ডেলিভারি হওয়া পর্যন্ত সে শোক দিবস পালন করবে। সে আবার এই 4 মাস 10 দিন না, তার সন্তান প্রসব হবে, তাহলে তার শোক দিবস শেষ। প্রসব হওয়া পর্যন্ত শোক দিবস পালন করবে, এবং এই সময়ের মধ্যে সে অন্যত্র বিয়ে বসতে পারবে না, বিয়ের আলাপ আলোচনা করতে পারবে না। তাহলে 3 দিনের উপরে যদি শোক দিবস পালন করা না হয়ে থাকে, তাহলে কিভাবে বঙ্গবন্ধু হোক আর যেই হোক কেউই করতে পারবে না। যদি আপনি এতই মোহমান থাকেন আপনার প্রিয় ব্যক্তিকে হারিয়ে, আপনি আপনার নেতাকে হারিয়ে, তাহলে প্রতিদিন দোয়া করেন, আপনার নেতা নামে একটা মসজিদ, একটা মাদ্রাসা করেন, এটা সব তার কবরে পৌঁছবে। এটা তো আমরা করি না, আমরা মানুষ দেখানো আমল করি। আমার নেতা মারা গেছে আজ থেকে প্রায় 50 বছর আগে, আজকে আমি এসে শোক দিবস পালন করি। এতদিন আমার কি গিয়েছিল, এতদিন আমার কি হয়েছিল, আমি 50 বছর পরে এসে শোক দিবস পালন করছি। আর কিভাবে করছি, কথার কথা যদি এমনটা হইতো, তাহলে তো একটা বিবেকের আলোকে তো আসতো। বিবেক আমার নষ্ট হয়ে গেছে, সকাল থেকে আমি সুন্দর রমরমা করে বাজার করলাম, খাইলাম দাইলাম, এটা আমার শোক দিবস পালন? এটা কি হয়? যদি কোরআন হাদিসের বিরোধিতা করো, যদি এভাবে করতো শোক দিবসটা, যা হারে আমার নেতা মারা গেছে, সারাদিন দোয়া করতেছে, কান্না করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখছে, ভালো কিছু করতো, তাইলেও তো হতো না। যত অবৈধ, যত হারাম, যত বেদাত এই শোক দিবসের মধ্যে এনে ঢুকিয়ে দিছে, নাউজুবিল্লাহ মিন জালিক। সেটা শুধু নেতাদের ক্ষেত্রেই নয়, আমাদের পর্যায়ে আছে, আমি সেটা বলবো। তাই এই 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফুল দেয়, কাকে ফুল দিচ্ছেন? ফুল দিচ্ছেন কাকে? মরা মানুষের। মরা মানুষের ফুল দিলে কি কোনো কাজ হবে? এটা কি কোনো একটা কথা? আর এটা তো ইসলাম শরীয়ত নিষেধ করেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মারা গিয়েছেন, তারপর রসুলের শোক দিবস যে আমরা পালন করি না। এই আপনি তো একজন মুসলমান, আপনি কয়দিন রসুলের শোক দিবস পালন করছেন? রসুলের শোক দিবস কবে, টাইম বলেন। আপনি আপনার নেতার শোক দিবস জানেন 15 আগস্ট। এত বড় একটা মহামান্য 95% মুসলমানের দেশ বাংলাদেশ, আপনি তো মুসলমান, আপনি বলেন কমেন্টে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শোক দিবস কবে বলেন। তাহলে কেন আপনারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন, আর কেনই বা শিরক আর বিদআত বলছেন? এক কথা আপনি এটা জানেন, ইসলামে নাই, ইসলামীটা নাই। নবীজি সাল্লাহ সাল্লাম মারা গিয়েছেন, আমাদের থেকে বেশি প্রিয় ছিলেন তার সাহাবীরা। দেখাতে পারবেন এমন একটা হাদিস বা এমন একটা সূত্র, যমুক সাহাবী নবীজি সাল্লাহ সাল্লামকে তার মৃত্যুর কথা স্মরণ করে 5 বছর পরে শোক পালন করছেন, সর্বোচ্চ 3 দিন পালন করছেন। এরপরে যত বড় আমার প্রিয় ব্যক্তি হোক, 3 দিন পরে আমি কি করব, তার জন্য দোয়া করব। আমার দাদা মারা গেছে, আমার জীবনের 5 জন প্রিয়তম ব্যক্তির মধ্যে একজন হলো আমার দাদা। আমার দাদা দোয়া করছেন আমার জন্য, আমি যাতে বড় একজন আলেম হই, আমার হাতে ধরে দোয়া করছেন। হয়তো বা আল্লাহ পাক আমার ওই দাদার দোয়ার উসিলে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। তো আমার দাদা যদি এটা করে থাকেন, আমার দাদা যদি এত দোয়া করে থাকেন, তাহলে তিনি আমার প্রিয় ব্যক্তি। আর আমার এই প্রিয় ব্যক্তির জন্য আমি কি করব, দোয়া করব। আমি 4 দিন পরে, 4 বছর পরে শোক দিবস হিসেবে দিবস পালন করব না, মোমবাতি জ্বালিয়ে কালো পোশাক পরিধান করে, মানে কৃষ্টি কালচার, যেটা আপনার কুসংস্কার, এটাই পালন করব না। বরং আমি আমার দাদাকে স্মরণ করে আজকে আমি দোয়া করব যে আল্লাহ, আমার দাদা মারা গেছে, আপনি মাফ করেন। আর দাদার জন্য দোয়া করলে যে দিন মারা গেছে ওই দিন কেন, সব সময় আমি করব। যেই দিন মারা গেছে ওই দিন নয়, আমি সব সময় করব, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিনই করব, অথবা যে কোনো দিন করব, অজান্তে একদিন করব। কিন্তু টাইম ফিক্সড করলাম, কোন দিন মারা গেল, কোন মাসে মারা গেল, ওই দিনটাকে সামনে এনে যদি করি, এটা বিদআত হবে। আমি দিন ফিক্সড করছি, আমি দিন ফিক্সড করব না। আমার দাদার জন্য, আমার প্রিয় ব্যক্তির জন্য যে কোনো দিন আমি করব, হয়তো প্রতিদিন, আর না হয় অজান্তে একদিন, কোনো একটা মাস নির্ধারিত করে, কোনো একটা দিন নির্ধারিত করে আমার মৃত ব্যক্তির জন্য আমি দোয়া করব না। প্রতিদিন আমি দোয়া করব যে আল্লাহ, আপনি তাকে মাফ করেন। একটা মসজিদ, এখানে কিছু টাকা দিলাম, আমার নানা রোহিত সব পৌঁছবে, এই টাকাগুলো মসজিদে দিলাম, যত মানুষ নামাজ পড়বে, যত দোয়া আসবে, দোয়াটা যেন আমার নানা রোহে পৌঁছায়। একটা মাদ্রাসা করবে, এই মাদ্রাসা করবে, এখানে আমি কিছু টাকা দিলাম, এই টাকাগুলো সব আমার দাদা রোহে পৌঁছবে। এভাবে আপনি ইনশাআল্লাহ সব করতে পারেন।
নানা নানি মরে গেছে, আপনি কোরআন শরীফ দান করেন তাদের নামে মাদ্রাসায়, গরিবদেরকে খাওয়ান, এগুলো পুষবে। কিন্তু শোক দিবস মানে যেটা করতে হয়, ফুল দেয়, বরণ করে, এমন এমন করে, কত কিছু করে, পুলিশ বিজিবি র্যাব নিয়ে, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। এরপর আমাদের পিতামাতাদের জন্য আমরা যে বার্ষিকী পালন করি, এটা তো বললামই, বাৎসরিক এটা পালন করা যাবে না। এমনকি সন্তানদের জন্য কি পালন করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যদি কারো জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা এখানে একটু সন্দেহাতীতে পড়ে গেছেন আপনারা প্রয়োজনীয় হাদিসটা দিয়ে অ্যানালাইসিস করবেন, আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন যে শোক দিবস বলতে কোনো কিছু আছে কিনা, বা 3 দিনের উপরে শোক দিবস পালন করা নাজায়েজ, কোনো ব্যক্তি কোনোভাবেই পালন করতে পারবে না। মোমবাতি জ্বালিয়ে, এটা তো একটা কুসংস্কার, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মোমবাতি জ্বালিয়ে যদি হইতো তাহলে আমাদের বাংলাদেশে কত বড় বড় বুজুর্গ ব্যক্তিরা আছে, কয়দিন দেখছেন যে হুজুররা মোমবাতি জ্বালিয়ে করতেছে। ইসলাম বাংলাদেশের মানুষ এত সুন্দরভাবে মানে, আপনি আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী না কয়দিন আপনার দাদার কবরে মোমবাতি জ্বালাইছেন? তো যে দাদার কবরে, আপনার নিজের দাদার কবরে, নিজের মা বাবার কবরে আপনি মোমবাতি নিয়ে যান নাই, সেখানে আপনি কিভাবে ঢাকা শহরে মোমবাতি নিয়ে হাঁটেন? শহীদ মিনারের কাছে মোমবাতি জ্বালান। আপনার বাড়িতে কয়দিন জ্বালাইছেন? আপনার দাদা দাদির জন্য, নানা নানির জন্য জ্বালাই নেই। তাই এগুলো ভুয়া, এগুলো ভ্রান্ত, এগুলো আমরা করব না। এটা আমাদের বিবেকও আসে না। কোরআন হাদিস বাদ দিলাম, আপনি কোরআন হাদিস মানেন না, বাদ দিলাম, আপনার ধর্ম আরেকটা। তো ধর্ম যদি আরেকটা হয়, আপনি অন্য ধর্মের, বা আপনি মুসলমান ধর্মের হয়েই আপনি এখন অন্য লাইনে চলে গেছেন, তা আপনি যদি এতই ভক্ত হন আপনার বঙ্গবন্ধুর প্রতি বা অমুকের প্রতি, আপনার অমুক নেতা খেতার প্রতি, সেই খেতারে যে আপনি যাই আর মোমবাতি জ্বালাইলেন, আপনার বাড়িতে যে আরেক আপনার বাবা মা শুয়ে রয়েছে তার জন্য কয়দিন আপনার বাবা মার কবরে বা আপনার বাড়িতে মোমবাতি জ্বালাইছেন, বা কয়দিন কালো পোশাক পরছেন? পরেন নেই। এটা রাষ্ট্রকে দেখানোর জন্য, সবার সাথে মজা করার জন্য, ফাইজলামি করার জন্য এই কৃষ্টি কালচার আমরা চালু করছি। আল্লাহ যেন আমাদেরকে এই বেদাত থেকে হেফাজত রাখেন, আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।